আমি অ্যাডভোকেট শরৎ কুমার রায়, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। আজকে আমি এখানে আছি সিভিল ল ফাউন্ডেশনে, এবং সিভিল ল ফাউন্ডেশনের যে পরিচালক ও ফাউন্ডার অ্যাডভোকেট জিয়াউর রহমান, উনি আমাদের সবার স্যার, এবং আমরা হচ্ছি মেম্বার অফ সিভিল ল ফাউন্ডেশন। আমরা আজকে আলোচনা করব যে এখানে যারা সবাই আছেন তারা কিন্তু সিভিল ল ফাউন্ডেশনে এসে সিভিল সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা জেনেছি, যেটা আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে খুব প্রাধান্য দিবে, এবং এটাই আমাদের ভালো সিভিল লয়ার হওয়ার ক্ষেত্রে এটা আমাদের অনেক অ্যাপ্রিসিয়েট করবে। তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের যে সিভিল ল ফাউন্ডেশনের যে ফাউন্ডার রয়েছে, আমাদের সবার শ্রদ্ধেয় গুরু স্যার অ্যাডভোকেট জিয়াউর রহমান, উনি কিছু বলুক আমাদের জন্য। এবং এটি আমি আজকে আসছি সরল ল একাডেমি থেকে, বলতে পারেন এটি সরল কুমার রয় এই চ্যানেল থেকে এটি আপলোড করবো আমরা, এবং উনি আজকে কিছু বলবেন, মূল্যবান তথ্য আমরা আজকে জানবো। স্যার কিছু বলেন। জি, থ্যাংক ইউ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য। আমি সহজভাবে বলবো, আমাদের আইনজীবী অনেকটা পথ ফিরাইয়া ল কমপ্লিট করে তারপরে বাংলাদেশ করে করার পরেও তাকে এই লম্বা সময় বার অ্যাসোসিয়েশনের আন্ডারে বা সিনিয়র আন্ডারে জুনিয়রশিপ করতে হয়। এই জুনিয়রশিপ করাটা তার জন্য কষ্টকর না হয়ে যায়। এরপরে অনেক সময় পরে সম্পূর্ণ কাজ শেখা হয় না, বরঞ্চ সিভিলের কিছুই শেখা যায় না বা সময় হয় না। সেই কারণে আমাদের সিভিল ল ফাউন্ডেশনের যাত্রা, সিভিল ল ফাউন্ডেশনের যে 3 মাসের কোর্স, সেটার মধ্যে আমরা এমন মডিউল নিয়ে আসছি যে একটা জমির পর্সা সেনাপ থেকে শুরু করে জমি মাপ, আনাগোন্ডা, করাক্রান্তি, ফারাইজ, এরপরে তার দলিল চেনা, চেন অফ টাইটেল, ভেটিং, ডকুমেন্টেশন, মামলার ফাইলিং, এর মামলার স্টেপগুলো, মামলার রায় ডিগ্রি আদেশ পর্যন্ত একজন জুনিয়রের যে একটা সিনিয়র আন্ডার যেই কাজগুলো করার কথা ছিল, সেই কাজগুলো আমরা সিভিল ল ফাউন্ডেশনের 3 মাসে 12টা বা 14টা ক্লাসের মাধ্যমে শিখাই দিই, যাতে আমাদের সিভিলের প্রতি অনেকে জুনিয়র আইনজীবীর আকৃষ্ট হয়, সিভিলের আইনজীবী বাড়ে, এবং সিভিলের মামলা জট কমানোর যে এই পদ্ধতিগুলো আছে আমরা সেটা শিখাই দিই। তাতে আমাদের এই সিভিলের আইনজীবী বাড়বে এবং মামলার জট কমবে। আসলে ধূর্ত দেওয়ানি মকদ্দমা নিষ্পত্তির লক্ষ্যে এই সিভিল ল ফাউন্ডেশনের যাত্রা। আপনারা সিভিল ল ফাউন্ডেশনে যারা শিখছেন বা শিখবেন, তারা এই সিভিলের মামলা দ্রুত নিষ্পত্তি করার কলা কৌশলগুলো শিখবেন। এখানে কোনো ঘুষ দিয়ে মামলা শেষ করতে হয় না, শুধু মাত্র টেকনিক। আর ইয়াং জেনারেশন যারা আছেন বর্তমানে, তারা আপনারা অনেক মেধাবী এবং ইউনিভার্সিটিতে পাশ করে মাস্টার্স করে বা ব্যারিস্টারি করে আপনারা অ্যাডভোকেট হন। আপনাদেরকে যদি 3 মাসের কোর্সটা করেন, তাহলে আপনাদের এই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, কষ্ট কম পাবেন, এবং আপনারা দ্রুত কামনার লাঘব হবেন। এই জন্যই আমাদের সিভিল ল ফাউন্ডেশন যাত্রা। থ্যাংক ইউ। এখন আপনারা আপনাদের নাম এবং কোথা থেকে আসেন বলতে পারেন। সামনে এসে একটু বলেন, 30 সেকেন্ড বলেন। আপনি বলেন। Assalamualaikum. This is Advocate Abdul Hanan. I am practicing at Dhaka Judge Court, and simultaneously I am also leading an academy that is Lawyers English, which teaches the lawyers how to submit English in the Supreme Court and High Court practices. Thank you. আপনি বলেন আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দা মারফা ইয়াসমিন। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি বর্তমানে একটা ব্যাংকের আইনজীবী হিসেবে আছি, আর আমি সিভিল ল ফাউন্ডেশনের একজন গর্বিত মেম্বার। এটাই আমার বর্তমান পরিচয়। আপনি একটু বলেন। আমি মোহাম্মদ সেলিম রেজা। আমি একটা ব্যাংকে জব করছি। তো এখানে এসে আমার অনেক ভালো আছে, ঢাকাতেই থাকি, অনেক কিছু শিখতে পেরেছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমজাদ হোসেন, প্র্যাকটিসিং লয়ার, সিভিল ল ফাউন্ডেশনের। আমরা এসে অনেক সম্পর্কে অনেক কিছু শিখেছি, আর আমি শিখবো। ফাউন্ডেশনের জন্য আমাদের জি, আমি অ্যাডভোকেট আতির শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করি। আমার লার্নেড ফ্রেন্ড সরল কুমার রায় খুবই মিশুক এবং ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হলো, আমরা সিভিল ল ফাউন্ডেশন থেকে যা অর্জন করেছি তা অতুলনীয়, অসম্ভাবনীয়, এবং এটার অর্জন আমাদের সারা জীবনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সুদূর প্রসারী হয়ে থাকবে। সিভিল ল ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, এবং স্যারকে বিশেষভাবে বিশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ঢাকা জজ কোর্টে আছি। এই 3 মাসের সিভিল ল ফাউন্ডেশন থেকে আমরা অনেক কিছু শিখেছি, যার জন্য হচ্ছে আমরা এখন সাহস করে অনেক ব্যাটিং করতে পারি। এই সাহসটুকু অর্জন হয়েছে এখান থেকে। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় জিয়া সাহেব। আপনার চেম্বার আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট ফিরোনা আক্তার, ঢাকা জজ কোর্ট। সিভিল ল থেকে আমি অনেক কিছু জেনেছি, সিভিল ল থেকে প্র্যাকটিস করার শিখেছি।
নিজের চেম্বার দিয়েছি এবং সেখানে কাজ করছি এবং আমি কনফিডেন্ট ইচ্ছাটা ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো সেজন্য স্যারকে অনেক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনাজ খাতুন শানু আমি I am the chairman of a young fashion buying house. It's my own buying house and I am also a practicing civil and criminal lawyer at Dhaka Law School. So civil law foundation আমি একজন গর্বিত শিক্ষার্থী এই কারণে যে আমাদের স্যারের মধ্যে একজন মেন্টর রয়েছে এবং আশা করি আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যারা আমাদের ভিডিও দেখতেছেন এবং ভবিষ্যৎ দেখবেন তাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি তারা সবাই সিভিল ল আন্দোলনে এসে তাদের যে সিভিলের যে বেসটা তৈরি করে নেন এবং যাতে ভবিষ্যতে সারা জীবন আপনারা এর মাধ্যমে দেশ এবং জাতিকে সাপোর্ট দিতে পারেন। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আমি সরল একাডেমি থেকে অ্যাডভোকেট শরৎ কুমার রায়, বাংলাদেশ। আজকে সিভিল ল ফাউন্ডেশনের সদস্যদের সাথে আমি কথা বলছি এবং সাথে শ্রদ্ধেয় স্যার, স্যার আমার সামনেই থাকেছি আর আপনি আসেন এবং আজকে বিদায় সবার এই কোর্সটি শেষ হয়ে গেছে, সবাই আজকে বিদায় দিচ্ছে। আসলে যেভাবে আমরা স্যারের কাছে আসতাম এভাবে তো আর আসতে পারবো না, কিন্তু আমরা আসবো কমার্শিয়াল ভাবে। তো এখানে যারা রয়েছেন আমার একটু মতামত শুনি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আমি জামালপুর থেকে আসছি। সিভিল ল ফাউন্ডেশনে এসে আমি মূলত কিছুই জানতাম না, সেখান থেকে জ্ঞান অর্জন করে নিয়েছি, সেটা আমার জন্য বিশাল কিছু পাওয়া। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ধন্যবাদ জানাচ্ছি হচ্ছে আমাদের সিভিল ল ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান স্যারকে। ধন্যবাদ। আপনি কি এখন কনফিডেন্ট আপনি নিজে? হ্যাঁ, এখন আমি মোটামুটি ভাবে কনফিডেন্ট যে আমি এখন একটা চেম্বার চালাতে পারবো এবং কি আমি মানুষকে বলি তোমরা একটা কাগজ নিয়ে আসো, আমি এটা দেখি এরপরে কি মামলা করবা কিভাবে করবা সেটা আমি বলার জন্য তো উৎসাহিত করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি সিভিল ল ফাউন্ডেশনের একজন সদস্য রাজকুমার, আমার জেলা বা নওগাঁ, আমি এবার আমাদের সবাই দোয়া করবেন। আর আমি সিভিল ল ফাউন্ডেশন সম্পর্কে বলতে চাই একটি কথাই যে আসলে এই সিভিল ল না আসলে এই ল সিভিল কেস সম্পর্কে আমার মনে হয় একটা বিশাল একটা জায়গা আমার মানে যে ফাঁকা থেকে যেত আর কি, জানা বোঝার জায়গায়। তো আগামী দিন যেন আমি এই সিভিল ল ফাউন্ডেশনের সাথে আরো জড়িত থাকতে পারি এবং সিভিল ল ফাউন্ডেশনের আরো উন্নতি কামনা করি এবং সারা দেশের নতুন যারা শিক্ষানবিশ আছে আমি তাদের জন্য বলবো যে অবশ্যই এই কোর্সটা সবার করা উচিত, মানে যারা সিভিল ল প্র্যাকটিস করতে চায়। ধন্যবাদ। ধন্যবাদ সরল রায়কে। আমাদের আরেকজন আসসালামু আলাইকুম, আমি আইনজীবী নই কিন্তু আমি চাকরি করি সুপ্রিম কোর্টে চাকরি করার সুবাদে বাড়িতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন যখন বিব্রত হতাম তখন এই সিভিল ল ফাউন্ডেশনের খোঁজ পেয়ে এখানে আমি কোর্স সম্পন্ন করেছি এবং এখন মানুষদেরকে বা নিজের প্রয়োজনে বিভিন্ন সহযোগিতা করতে পারছি। সেজন্য স্যারকে এবং যে পেজ সরল রাজ ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আসতে আমি সাজেদা বেগম এলএলবি। আমি আসলে প্র্যাকটিশনার, তারপরে আমি শিক্ষকতা করি। স্যারের যে মূল উদ্দেশ্য বিচারগুলো সৃষ্টি করার ক্ষেত্রে কাজ করতেছে। তো যদি জবটা তৈরি না হয় তাহলে আর সেই ক্ষেত্রে আমি কাজ করতে পারি না। আমি আমার ব্যক্তিগত জীবনে এবং আমার চারপাশে যারা আছে তাদের এখানে কোর্স করার ফলে অলরেডি আমি সবকিছু করতে পেরেছি। আগামীতে আলোচনা করতে পারবো। জেনারেশন টু জেনারেশন যে তৈরি হয়েছে দেখা যায় যে প্রজন্মের পর প্রজন্ম চলে যায় কিন্তু নিষ্পত্তি হয় না। দাদা শুরু করে গেছে, বাবা বাবা ছেলে সেই ক্ষেত্রে সিভিল ফাউন্ডেশন যে সিভিল ল ফাউন্ডেশন একটা উদ্যোগ নিয়েছে আসলে খুবই প্রশংসনীয়।
শুধু প্রশংসনীয় তা না, এটা আসলে একটা যুগান্তকারী পদক্ষেপ। আশা করি স্যারের এই পদক্ষেপ। আমরা এখন ধন্যবাদ জানাবো হ্যালো ভিউয়ার্স, অ্যাডভোকেট সরল একাডেমি থেকে আমি এখন সরল কুমার রায় আসছি এবং এই সিভিল ল ফাউন্ডেশনের সাথে পক্ষে সরল একাডেমি কাজ করবে। সরল একাডেমিতে যত স্টুডেন্ট আসবে তাদেরকে অবশ্যই রেফার করা হবে যে সিভিলে ভালো করতে গেলে অবশ্যই সিভিল ল ফাউন্ডেশনে আপনি যান। আমাদের শ্রদ্ধেয় টিচার গুরু অ্যাডভোকেট জিয়াউর রহমান, আর সাথে আমার কলিগ রয়েছে অ্যাডভোকেট মান্নান, ইংলিশ পড়ান। সরল একাডেমি সম্পর্কে সরল একাডেমি সম্পর্কে আমি বলতে চাচ্ছি যে সরলা একাডেমি আমাদের এই সিভিল ল ফাউন্ডেশন আছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর সরলা একাডেমি এই যাত্রা শুরু করছে সেটা কঠিন যাত্রা, আইনজীবী গড়ার কারিগর। আমরা আইনজীবী হওয়ার পরে পড়াই, এটা সহজ জিনিস। আর যারা এলএলবি পাস করছে, যারা আইনজীবী হইতে চায়, তাদেরকে পড়াচ্ছেন সরলা একাডেমি। যেমন একটা এখন বর্তমানে 7টা আইনের উপরে যে এমসিকিউ হয়, এমসিকিউটা খুবই ধারালো বলবো এই কারণে, যেমন 60 মিনিটের যে অ্যান্সার আছে সেটা 50 মিনিটে শেষ করতে হবে। 30 সেকেন্ডের মধ্যে 4টা প্রশ্ন করতে হবে, একটা উত্তর দিতে হবে, মানে 3-4 সেকেন্ড পরে একটার উপরে যদি এদিক ওদিক করেন তাহলে আপনি ধারালো ছুরির মতো আপনি কেটে যাবেন। এই যে বড় দায়িত্ব নিচ্ছে সরলা একাডেমি, যারা এমসিকিউতে পারফেক্ট করা, রিটার্নে পারফেক্ট করা, ভাইভাতে তাদেরকে পারফেক্ট করা, তাহলে সেখানে যারা এখন ইয়াং টিচার, আমি তাদেরকে এপ্রিশিয়েট জানাই, তারা খুবই মেধাবী এবং তারা পড়াশোনা করে। তারা বিভিন্ন ভাবে বই পড়ে, ইন্টারনেট ঘাটে, এআই পদ্ধতি ঘাটে, বিভিন্ন ভাবে চেষ্টা করে তাদেরকে স্টুডেন্টকে এমসিকিউর জন্য 100% ডাবল প্রিপেয়ার করার জন্য। সেক্ষেত্রে আমি আপনার যারা আমাকে চিনে অন্তত, তারা যদি মনে করেন যে না আমরা ল পাস করছি, এমসিকিউ পরীক্ষা দাঁড়ে দাঁড়ে ঘুরছি অথবা পাস করবো ফেল করবো এরকম চিন্তা মনের মধ্যে, তারা নির্দ্বিধায় সরলা একাডেমিতে আসতে পারেন। আমাদের গাইডলাইন একটু দরকার আছে পাস করার জন্য, আপনাকে পড়ার একটা গাইডলাইন দেওয়ার জন্য। যেমন ধরেন আমরা মনে করি যে সবাই একটা আইন পড়ি, আবার 2 মাস যায়, তারপর আরেকটা আইন পড়ি, এই করতে করতে 45 দিন পরে আমরা ভুলে যাই। কিন্তু আর সরলা একাডেমি যেটা করতেছে যে 7টা আইনকে আপনাকে একসাথে রিসার্চ করাচ্ছে, যাতে করে আপনি আর ভুলে না যান, আপনি এমসিকিউ পাস করতে বাধ্য। এই রকমের পরিশ্রম সরলা একাডেমি করছে, আমরা সেই জন্য সরলা একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সরলা একাডেমিতে যোগাযোগ করবেন তাদেরকেও আরো অগ্রিম অভ্যর্থনা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। Assalamualaikum, dear viewer. I feel very happy to be here. Today I'd like to pay special thanks to Sharula Academy. Because Sharula Academy has also set up itself as a renowned teaching center in the perspective of preparing the students for advanced exam. So I've got better rapport with Sharula Academy, Mr. Sharul Kumar Roy. So I invite you all to choose this academy because here everything is so practically, and the techniques where the sir applies are very contrasting and effective. Already many have got and availed their membership, bar council membership. So I invite you to be here, and you must be benefited. There's no doubt here. This is Sukuman Academy in the perspective of teaching the students for the preparation of bar council exam. And simultaneously, here, since I'm also with sir, any questions, any help you can have here. And I request you to refer your friends and family members as well, so whoever already have decided to get bar council membership. Thank you very much. Thanks for being with me. Love this. অ্যাকচুয়ালি আমি একটু বলবো যে সরলা একাডেমি সকালবেলা যে উদ্যোগটা নিয়েছে তা আসলে আমাদের এমসিকিউ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমসিকিউ যদি ঘোরা থেকে সঠিক না হয় তাহলে রিটেনেও প্রবলেম হয়, আগাতেও প্রবলেম হয়। দাদা যে উদ্যোগটা নিয়েছে এমসিকিউ একটা বিষয়, এই বিষয়টা হ্যান্ডেল সে যে করতেছে, এটা আমি বলবো যদি কোনো স্টুডেন্ট মনোযোগ দিয়ে তার সাথে লেগে থাকে অবশ্যই পাস করছে ইনশাল্লাহ। আমি বলবো সবাইকে বলবো যে সে স্টুডেন্ট মনোযোগ দিয়ে তার পড়াগুলো শুনবে, তাহলেই সকল মূলত আশা করা সম্ভব। সবাইকে
পক্ষে সবাই শুভেচ্ছা জানিয়েছেন এবং আজকে সিভিল লাইব্রেরি আমরা এসেছি আসলে একটা যখন মেম্বার ছিল তাদের সাথে আমরা কথা বলেছি তারা কি শিখেছে সেই বিষয়টা তারা সাথে যেখানে যে বলে ছিলেন যে স্যার সাথে সিভিল যে উদ্দেশ্য করতে পারে Assalamualaikum, dear viewers. I'm here to you again. I am also running the academy that is Lawyers English teaches the advocate how to prepare themselves to be fluent speaker and submit a trust degree in the So, whoever fears of English, please, the days is already gone. Come to Lawyers English and Dhaka Judge School and learn English very smartly, and this is also proven. And the way Sharula Academy teaches you how to prepare for Bar Council exam, the same techniques those techniques are also applied in teaching English students. Both academics, Sharula Academy and Lawyers English, are helping the advocates to be very efficient and perfect in their practice, and they can attain both money and honor. Both are required in human life. Thank you very much. Thanks for being with me. আজকে সিভিল ল আমরা এসেছি সরল একাডেমির পক্ষ থেকে এবং সবার সাথে আমরা কথা বলেছি যারা সরল একাডেমি হয়ে সিভিল ল ফাউন্ডেশন সেক্ষেত্রে অবশ্যই যে কোর্স যে ফিটা আছে সেটা আমরা করবো। আবার যদি সরল একাডেমি থেকে কেউ সিভিল ল ফাউন্ডেশনে যেতে চান সেক্ষেত্রে সরল একাডেমি কোর্সটি ব্যবহার করেন সেক্ষেত্রেও সিভিল ল ফাউন্ডেশনের যে পরিচালক রয়েছে সেটা অবশ্যই কোর্সকে বিষয়ে আপনাদের নেগোশিয়েবল বা সেখানে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে। তারপর সরল একাডেমি থেকে যেমন এমসিকিউ বার কাউন্সিলের জন্য এমসিকিউ রিটেন এবং কি ভাইবার জন্য প্রস্তুতি নেবেন সেখানে যারা যদি এক্সট্রা কোনো কোর্স করতে চান সিভিল সম্পর্কে দক্ষতা অর্জন করার ক্ষেত্রে সিভিল ল ফাউন্ডেশনে আসলে সেখানে যদি সরল ল একাডেমির কোর্সটি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই সিভিল ল ফাউন্ডেশনে এই কোর্সে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন। তো সরল একাডেমিতে আমাদের এমসিকিউ জন্য ব্যাচ চলতেছে সাথে আমরা রিটেন ব্যাচের জন্য ভর্তি চলতেছে, আসতে পারেন। আর আপনাদের সবার প্রতি ভালোবাসা শুভকামনা রেখে এখানে শেষ করছি। আজকে যারা শিক্ষানবিশ আগামী দিনে তারা অ্যাডভোকেট হবে এবং দেশ ও জাতিকে তারা সামনে থেকে নিয়ে যাবে। ধন্যবাদ।